অনেকেই আমাকে ভিডিওয়ে কমেন্ট করেছেন, বলেছেন যে আপনি এই সময়ে এই সিচুয়েশনের মধ্যেও যে মোহনবাগানকে নিয়ে আলোচনা করে যাচ্ছেন সেটা দেখে তাদের অবাক লাগছে। আমি তাদেরকে বলি, দেখুন, অ্যাকচুয়ালি এই মোহনবাগানকে নিয়ে কথা বলা, মোহনবাগানের খেলা নিয়ে চর্চা করা, এই যে রেগুলার রুটিন, এটা আমি কন্টিনিউ রাখলে আমার মনটা অন্যদিকে যাচ্ছে না। এবং মোহনবাগান এমন একটা জায়গা, বা এই খেলা বলতে পারেন, ফুটবল খেলা এবং মোহনবাগানের খেলা, এটা এমন একটা জায়গা যেটা আমাকে এই চারপাশের পরিস্থিতি থেকে দূরে থাকতে সাহায্য করছে। এই সময়টুকু, যে সময়টুকু আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি বা তার জন্য একটু ভিডিও দেখছি, বিভিন্ন জিনিস দেখছি, সেইটুকু যে সময় কিন্তু আমার মনটা ডাইভার্ট হয়ে থাকছে। তাই আমি বলতে পারেন নিজের স্বার্থেই করছি, আমি খুব কষ্ট করে বা একটা দুর্ভেদ্য কিছু করছি না, এই কাজটা আমি নিজের জন্যই করছি, তাতে মনটা আমার ঠিক থাকছে। তো চলে আসি আজকের ভিডিওর টপিক নিয়ে। আজকের ভিডিও আলোচনা করব মোহনবাগানের কোন কোন প্লেয়ার ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। পার্টিকুলার কারোর নাম বলবো না, কারণ ম্যাচটা ভীষণ টাফ। কোন প্লেয়ার খেলবে, কোন প্লেয়ার খেলতে পারবে না, এটা বলাটা খুব মুশকিল, কারণ অপোনেন্ট আমাদের প্রত্যেকটা প্লেয়ারের খেলা নষ্ট করার একটা চেষ্টা অবশ্যই করবে। কারণ মোহনবাগানের বিরুদ্ধে যে টিমই খেলুক, তাদের মাথায় এই জিনিসটা সবসময় থাকবে যে মোহনবাগান যদি তার নিজের খেলা খেলতে পারে তাহলে এই টিমকে আটকানো মুশকিল। তাই তাদের ম্যাক্সিমাম টিমেরই মেন টার্গেট হবে নিজের খেলা খেলতে না দেওয়া মোহনবাগানকে। তো অপোনেন্ট কোচ হিসেবে আপনার এই চিন্তাই আসবে যে দুটো উইং মোহনবাগানের নষ্ট করতে হবে, তাই লিস্টন এবং মনবীর টার্গেটেড থাকবে। এবং গত কিছু ম্যাচ ধরে লিস্টন মনবীর গোল পাচ্ছে, সেই জন্য বিশেষ করে তাদের দিকে নজর রাখবে অপোনেন্ট। এবার দিমিত্রি পেট্রাটস, জেসন কামিন্স বা জেমি ম্যাকলারেনকে আটকালে লিস্টন মনবীর গোল করে দিয়ে চলে যেতে পারে, কিন্তু লিস্টন মনবীরকে যদি আটকানো যায় তাহলে মাঝ মাঠে বা বলতে পারেন এদের স্ট্রাইকিং জোনে এরা সাপ্লাই পাবে না। এই চেষ্টাটা অপোনেন্ট করবে বলে আমার ধারণা। এবং সেক্ষেত্রে আপুইয়ার সঙ্গে যে প্লেয়ার খেলছে সেইটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। আপুইয়া তো রয়েছেই ওখানে, বা তার সঙ্গে যদি দীপক টাংরি খেলে, আপুইয়া না খেলে যদি দীপক টাংরিও খেলে, তাহলেও ওই জায়গাটা নিয়ে সমস্যা খুব একটা হবে না। হবে যে খেলাটা তৈরি করবে মাঝ মাঠে, তো তার রোলটা অনেকটা বেড়ে যাবে যদি লিস্টন মনবীর দুধার থেকে লক হয়ে যায়। এবং দিমিকেও কিছুটা পেছন থেকে অপারেট করতে হবে এবং পুরোটাই তখন খেলাটা মাঝখান দিয়ে অপারেট করতে হবে। তবে আমার ধারণা লিস্টন গোয়ার মাঠ, নিজের ঘরের মাঠ, নিজের বন্ধুবান্ধব আসবে, তাদের সামনে কিছু একটা করে দেখানোর এক্সট্রা তাগিদ নিয়েই নামবে। তো লিস্টন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে, তা সে শুরুই করুক বা পরেই আসুক। মনবীরকে ওরা লক করার চেষ্টা করবে, কিন্তু মনবীরকে লক করলেও আশিস রায় যেরকম স্পিডে ওঠে আশিস রায় উঠবে। মনবীরকে আটকালে আশিস রায় উঠবে, আশিস রায়কে আটকালে মনবীর উঠবে। মাঝখান দিয়ে মাঝ মাঠে ওঠার ক্ষেত্রে মোহনবাগানের মূল বাধা হয়ে দাঁড়াবে কার্ল ম্যাথিউ। তাই দিমি এবং তার সঙ্গে সাহাল বা থাপা যেই খেলুক, তাকে দায়িত্ব নিতে হবে কার্ল ম্যাথিউকে বিট করে বলটা সাপ্লাই দেওয়া। এবার এটাও হতে পারে যে দীপক টাংরি আপুইয়ার জায়গায় খেললো, আপুইয়াকে এই দায়িত্বটা নিতে হলো মাঝ মাঠটা সামলানোর, আপুইয়াকে দায়িত্ব নিতে হবে সেক্ষেত্রে কার্ল ম্যাথিউকে টপকানোর। এছাড়া যদি কোনোভাবে আমরা আটকে যাই বা পিছিয়ে পড়ি, তখন অল্টারনেটিভ একটা প্ল্যানিং মলিনার কাছে আছে, সেটা তিনি ইউজ করবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা কতটা গোয়ার ডিফেন্সকে ভাঙতে পারবে, এই জায়গাটা একটা প্রশ্নচিহ্ন আছে। আমার মেন জায়গাটা হচ্ছে গোয়ার ডিফেন্স। গোয়ার ডিফেন্স যদি একবার আমরা ভেঙে দিতে পারি, মানে আমাদের যতক্ষণ এক গোলের লিড থাকবে ততক্ষণই গোয়ার ডিফেন্স ভালনারেবল থাকবে। যতক্ষণ খেলা ড্র থাকবে বা গোয়ার যদি লিড থাকে তাহলে গোয়ার ডিফেন্স রক সলিড হয়ে দাঁড়িয়ে থাকবে। তো আগে লিড নিতে পারলে মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অনেকটা ইজি হবে। আইএসএল এর এবছরের অন্যতম, মানে প্রথম 4টে বা 5টা যদি আপনি টাফ ম্যাচ ধরেন, তাহলে তার মধ্যে অন্যতম একটা টাফ ম্যাচ আজকে মোহনবাগান খেলতে চলেছে। আমি লাস্টে একটাই কথা বলবো, আগের ম্যাচের যে ভুলভ্রান্তি বা নতুন করে কোনো ভুলভ্রান্তি যদি মোহনবাগান না করে, তাহলে আমার মনে হয় না যে মোহনবাগানকে হতাশ হয়ে ফিরতে হবে। মোহনবাগানকে হারাতে গেলে মোহনবাগানের ভুল করাটা ভীষণভাবে জরুরি। তাই মোহনবাগান যদি ভুল না করে
তাহলে মোহনবাগানের হারার চান্স খুব কম থাকে। তো যা হবে দেখা যাবে, কিছু বলার নেই এখানে। ম্যাচটা তো 90 মিনিটের মাঠে হবে, যে টিম ভালো খেলবে সে জিতবে। আজকে আমার জীবনে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার 1 সপ্তাহ হতে চলেছে। তো ম্যাচে যাই রেজাল্ট হোক ভিডিও নিয়ে আসবো। এখন দেখতে হবে সেই ভিডিওটা হতাশার হবে নাকি আনন্দের হবে, নাকি আজকের দিনেও মোহনবাগান আবার একটা জয় দিয়ে আমার দুঃখটা কিছুটা হলেও ভোলাতে সাহায্য করবে। তো দেখা যাক, যাই হবে ম্যাচের পরে ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।